ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। 35 সাইজ বোটনেক ব্লাউজ কাটিং ও সেলাই দিয়ে দেখাবো। পিওর কটন কাপড় অস্তরবিহীন দুটো কালার ম্যাচিং কাপড় নিয়েছি। প্রথমেই দেখুন ব্লাউজের লংয়ের মাপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। লং নিয়েছি 15 ইঞ্চি, ব্লাউজ রেডির পর থাকছে 14 ইঞ্চি। এখানে শোল্ডারের মাপ রেখেছি 6 ইঞ্চি, আপনারা এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপর দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে 5 ইঞ্চিতে প্রথমে দুটো সাইডে দাগ দিয়ে দিলাম। এই দাগটিকে সোজা করে এখন টেনে নিচ্ছি। দেখুন সোজা দাগ দিয়ে নিয়েছি। এরপর এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত আবারও আমি সেই একই রকম 5 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। দুটো সাইডে দাগ দিয়েছি। এই দাগটিকে এখন সোজা করে টেনে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে দাগটা খুব ভালো করে টেনে নিয়েছি। এখন এই দাগে কাটিং করে নিচ্ছি। দেখুন প্রথমে নিচের পার্ট কাটিং করলাম, এরপর ওপরের পার্ট কাটিং করলাম। এই ওপর নিচের যে বাড়তি এক্সট্রা কাপড়, সেই কাপড় দিয়ে এখানে আমি গোলাপি কালারের ওপর চান্দেরি কটনের ওপর কাজ। তো সেম আমি এইভাবে কেটে নিচ্ছি বসিয়ে। 1/2 ইঞ্চি আমি বাড়তি রেখেছি। তো নিচের পার্ট কেটে নিয়েছি। এখন দেখুন ওপরের পার্ট সেই একই রকমভাবে বসালাম। বসিয়ে সাইডে একটুখানি বাড়তি রেখে, আর জয়েন্ট দিতে হবে যেহেতু জয়েন্ট সেলাই, তো সেই কারণে আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি। তো দেখুন এইভাবে আমি প্রথমে ওপরের পার্টটা এইভাবে সমানভাবে ধরলাম, ধরে দুটো সোজা দিক কাপড়ের একইভাবে রেখে প্রথমে একটা এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন এইভাবে পার্টটিকে উল্টিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি সাইজ করে নিয়েছি। এরপর সেলাই দিয়ে নিচ্ছি। তো ওপরের পার্ট জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি। এরপর নিচের পার্ট সেই একই রকমভাবে প্রথমে সমানভাবে দুটো পার্ট সোজা দিকে একই রকমভাবে রাখলাম, রেখে এর ওপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো দেখুন প্রথম সেলাই দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সাইজ করে নিয়েছি। সাইজ করে নেওয়ার পর এর উপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর ওপর নিচ দুটো পার্টেই এখানে গোলাপির সাথে গোল্ডেন চান্দেরি কাজ, আর মাঝে গোল্ডেন কালারে রেখেছি। তো এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগলো এইভাবে মানে তিনটে মানে পার্ট জয়েন দেওয়াতে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো কাপড়টিকে আমি এইভাবে দুটো ভাঁজ দিলাম। এরপর দেখুন এইভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর ওপর থেকে নিচ পর্যন্ত 3.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। একই রকমভাবে চওড়াতে আমি 3 ইঞ্চিতে দাগ দেব। তো প্রথমে ধরলাম, এইভাবে ধরে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর চৌকোনো বক্স তৈরি করে নেব। চৌকোনো বক্স তৈরি করে নিয়েছি। এরপর দেখুন এর উপর দিয়ে গোল সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি, গোল রাউন্ড। তো দেখুন গোল শেপটা দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এই পার্টটিকে সোজা দিকে মানে খুলে নিয়েছি, আর ওর ওপরটি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। ওর ওপরটি দুটো ভাঁজ দিয়ে সোজা দিক দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এখানে সেলাই দিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা যে কাপড় কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বাদ দিয়ে দিয়েছি। এরপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। উল্টো দিকে পাল্টি করার পর ফিনিশিংটা খুবই ভালো আসবে, তার জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি।
তো এই কাট লাগানোর সময় সেলাইয়ের উপর যাতে কাঁচি না পড়ে সেদিকে খেয়াল রেখে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এরপর দেখুন আমি এই ওর ওপরটি উল্টো দিকে ঘুরিয়ে পাইপিং বের করে এর ওপর দিয়ে আবারও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি, পাইপিংটা বসানোতে কত সুন্দর লাগছে। একই রকমভাবে কোমর পট্টিতেও আমি পাইপিং বসিয়ে নিচ্ছি। তো কোমর পট্টির জন্য সোজা আমি পট্টি কেটে দুটো মানে ডবল ভাঁজ দিয়ে সোজা দিকে প্রথমে সেলাই একটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সোজা দিকে সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপর উল্টো দিকে ঘুরিয়ে পাইপিং বের করে এর উপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অন্য জনেদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন এখানে আমি এই গোল্ডেন কাপড়টির ওপর গোলাপি কালারের 3টে বোতাম নিয়েছি, বোতাম লাগিয়ে আসছি। এই ব্লাউজ কাটিং সেলাইয়ের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।